সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিতে অনুশীলনী 9.1 শুরু করতে যাচ্ছি। মনোযোগ দিয়ে আমার ক্লাসটা তোমরা দেখবা। তো আজকে আমরা 9.1-এর 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 4 নম্বর থেকে আমাদের ইম্পর্ট্যান্ট। তো 4 নম্বরে বলছে যে এই রাশির সমান আমাদের এই যে মাইনাস বি দেখাইতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তো এটা এইভাবে রেখে দিলাম, এটা a টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার। অর্থাৎ এটা সূত্র হয়েছে a মাইনাস বি, এটা ধরলে এটা b ধরলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার সমান সমান a কিউব মাইনাস b কিউব। এটা আমাদের কেটে গিয়ে থাকে a আর এটা কেটে গিয়ে থাকে b, তাহলে a মাইনাস বি হলো, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। খ নাম্বারে বলছে আমাদের এই রাশির সমান আমাদের দেখাইতে হবে এটা। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এরপরে আমরা এটাকে আমরা সূত্র করব। যেমন এর কিউবকে আমরা a টু দি পাওয়ার 3/2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস b টু দি পাওয়ার -3কে b টু দি পাওয়ার -3/2 হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। আর অন্যান্য দিকটা সব ঠিকই আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার -2ab, এটা হলো সূত্র আমাদের মান নির্ণয়ের সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার -2ab, আর প্লাস 1 ছিল নিচেরটা ওইভাবে আছে। তো এটা যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখানে দেখো এই বিষয়টা গুণের সময় পাওয়ার যোগ হবে, যোগ করলে 3/2 আর -3/2 কাটা গিয়ে a টু দি পাওয়ার 0 হবে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1 এর 2 দিয়ে গুণ করলে -2 প্লাস 1, তার মানে -1 থাকে, -1কে আমরা হোল স্কোয়ার করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কেটে দিলে থাকে আমাদের উপরের এই অংশটা, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো নেক্সট, আচ্ছা তাহলে আমরা এখন 4-এর পর 5 নাম্বার, 5-এর কতে বলছে সরল করো বা মান নির্ণয় করো। প্রদত্ত রাশি হলো এটা, এটাকে আমরা মান বের করব, সরল একটা মান বের করব। দেখো লক্ষ্য করো যে a প্লাস বি বাই বি, এটাও a প্লাস বি বাই বি, আবার এটা a মাইনাস বি বাই এ, এটাও a মাইনাস বি বাই এ। অর্থাৎ ভিত্তি সমান থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে এটা ভিত্তি সমান, তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভিত্তিটা রেখে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দেব। যেমন a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকলে আমরা লিখি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটাকে আমরা a বিবেচনা করব, আর এটাকে m আর এটাকে n বিবেচনা করব। সেটা আমরা এইভাবে লিখলাম। অনুরূপভাবে এটাও একই অবস্থায় যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, ভাগের সময় পাওয়ার বিয়োগ। তাহলে এটা লেখার পরে আমরা এখানে আমরা যোগ করি পাওয়ারে a মাইনাস বি লসাগু, তাহলে এখান থেকে a মাইনাস এখান থেকে b সমান সমান, এটা কাটা গেলে থাকে শুধু a প্লাস বি বাই বি। অনুরূপভাবে এটাও আমাদের একই অবস্থা করে a মাইনাস বি বাই এ। এখন দুটো রাশি গুণ হলে লব গুণ হবে আর হর গুণ হবে। তাহলে লব আর লব গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি আর এ গুণ করলে এ বি। এটা হলো আমাদের এটার সরল মান। ঠিক আছে, কোনো কিন্তু সমস্যা নাই, আমাদের সূত্র অনুযায়ী অঙ্কগুলো করলাম, একটু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। তো ঠিক আছে, ক নাম্বার। তারপরে হলো খ নাম্বার, প্রদত্ত রাশি আমাদের এটা দেওয়া আছে, এটা সরল মান করতে বলছি। দেখো এখানে a 3/2 আর এখানে এ বি, এই দুটো থেকে আমি একটা a পাই কমন নিতে। সেটা হলো কি a টু দি পাওয়ার 3/2কে আমরা a রুটে লিখতে পারি। এ রুটে গুণ করলে এর পাওয়ার 1, আর রুট মানে হাফ, 1 আর হাফ গুণের সময় পাওয়ার যোগ করলে 1 আর হাফ যোগ করলে 3/2 হয়। সেই জন্য a টু দি পাওয়ার 3/2কে এ রুটে লিখতে পারি। যে কোনো রাশির পাওয়ার যদি 3/2 থাকে সেই রাশি এবং রুটের আরেকটা ওইটা লেখা যায়। অনুরূপ তারপরে এখানে আছে হলো এ বি, আর এই দুটোর থেকে আমরা যদি বি কমন নেই তাহলে এখান থেকে a মাইনাস বি স্কোয়ার। এইভাবে আমাদের এই অংশটা নিলাম, আর এখানে যা আছে তাই থাকবে। পরে ওখানে দেখো ওইখানে যাই আমরা এই এটা কমন নিব, তাহলে রুটে প্লাস বি থাকবে, ওই যে ওইখানে রুটে প্লাস বি। আর নিচের অংশে আমাদের বি রয়ে গেল, এখানে এটাকে রুটে হোল স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার তো আছেই, মানে রুট লেকে হোল স্কোয়ার দেওয়া যায়।
তাহলে এ স্কোয়ার পেলাম আর এটা হলো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, আর এটাই ব্যবসা যা আছে তাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গেল। এখন দেখো এটা এটা সমান আছে, এই যে সমান আছে না, এটা সমান আছে, তাহলে উপরে কাটা গেলে উপরে শুধু এ থাকবে আর নিচে বি ইন্টু রুট এ মাইনাস বি থাকলো, আর ডান পাশে যা আছে ওটা ওইভাবে রয়ে গেছে। পরের স্টেপে আমরা কি করব? পরের স্টেপে যাই এই দুইটা লসাগু নিব, যোগ করব বিয়োগ করব, যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু নিতে হয়, তাহলে এই দুইটা আমরা যোগ করব, যোগ করলে লসাগু বি ইন্টু রুট এ মাইনাস বি, এটা হলো লসাগু। এখন এটাতে যদি এটাকে ভাগ করি 1 থাকে, 1 দিয়ে এর গুণ করলে এ মাইনাস, এই যে এই মাইনাসটা, এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি থাকে শুধু বি, বি দিয়া রুটের গুণ করলে বি ইন্টু রুটে। এখন দেখো এখান থেকে কমন নেওয়া যাবে, রুটে কমন নিতে হবে, এই রুটে কমন নিতে গেলে এটাকে আমরা রুটে ইন্টু রুটে লিখতে পারি, অর্থাৎ দুইটা রুটের রাশি গুণ করলে রুটটা চলে যায় ওই রাশিটা থাকে, আর এটা বি রুটে রয়ে গেল। এখন এই দুটার থেকে আমরা রুটে কমন নিলাম, থাকলো হলো রুটে মাইনাস বি, তাহলে রুটে মাইনাস বি থাকলো, নিচে হলো বি ইন্টু রুটে মাইনাস বি। এখন এই দুটা সমান আছে, এই দুটা কেটে দিলে উপরে থাকে রুটে আর নিচে থাকে আমাদের বি, তাহলে আমাদের রেজাল্ট হলো রুটে ডিভাইডেড বাই বি। তাহলে দুটা অঙ্ক আমরা 5-এর করলাম, চাপ দেন। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি 5-এর ক খ করা হলো, এখন গ আর ঘ। গতে বলা আছে এই রাশিটা, এই যেটার সরল মান করতে বলছে, এটাকে আমরা কি করতে পারি? দেখো কি আছে, এক্সের পাওয়ার 1/a আছে, তার পাওয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এবং তার পাওয়ার আছে এ বাই এ প্লাস বি। তাহলে এরকম যদি পাওয়ারের পাওয়ার চলতেই থাকে, যতগুলাই থাকবে সবগুলো আমাদের এই যে গুণ হয়ে যাবে, গুণ পাওয়ারে থাকবে, ওগুলা এক্সের পাওয়ারে থাকবে, কিন্তু সেই রাশিগুলা গুণ হবে। এই যে এটা আমাদের সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী যে এরকম যদি পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার সবগুলা গুণ হয়ে যাবে এবং সেটা পাওয়ারের অবস্থানই থাকবে। তো এটা আমাদের তাহলে 1/a রাখলাম গুণন, এটা এই রাশিটাকে ভেঙেও দিছে একবারে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু উপরে এ বাই এ প্লাস বি। এখন দেখো কাটা যায় সবগুলো, যে এ মাইনাস বি কাটা গেল, এ প্লাস বি উপরে নিচে কাটা যায়, এ আর এ উপরে নিচে কাটা যায়, এক্সের পাওয়ার 1 থাকলো, তার এক্সের পাওয়ার 1 মানে শুধু এক্স। তাহলে আমাদের গ নাম্বার শেষ। এরপরে হলো ঘ নাম্বার। ঘ নাম্বারে আসো, দেখো ঘ নাম্বারে এই রাশিটা দেওয়া আছে, এটা সরল মান করতে বলছে। এখন এখানে যে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে মাইনাস পাওয়ার যেগুলো আছে সেগুলোকে আমরা নিচে দিয়ে দিব, মাইনাস নিচে নিলে প্লাস হয়ে যায় এই নিয়মে। তাহলে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম লিখলাম, সি টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার এম। একইভাবে এই যে মাইনাস পাওয়ার আছে দুইটা, ওটাকে নিচে দিয়ে দিলাম, এই যে এটার নিচে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন, প্লাস এখানে এ টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার পি, প্লাস বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার পি। এরপরে যে এখানে একটু যোগ করব, ছোট্ট একটা যোগ আছে, এ টু দি পাওয়ার এম লসাগু, অনুরূপভাবে বি টু দি পাওয়ার এন এখানে লসাগু, এখানে লসাগু হলো সি টু দি পাওয়ার পি। তাহলে এখানে যদি যোগ করি আমরা এ টু দি পাওয়ার এম লসাগু করলে এটা এ টু দি পাওয়ার এমটা উপরে আসে, আর বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার পি থাকে, যে এইভাবে হয়। অনুরূপভাবে এটা যদি যোগ করি তাহলে বি টু দি পাওয়ার এন লসাগু হলে বি টু দি পাওয়ার এন 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবো, তারপরে যা আছে উপরে সেগুলোই থাকবে। একইভাবে সি টু দি পাওয়ার পি দেওয়া যে অংশটা। এখন দেখো এটা কিন্তু সমান দাগ, এটা মূল দাগ, তার নিচে হলো এই ভগ্নাংশ আকার, তাহলে ভগ্নাংশ থাকলে ওটা উল্টে যায়, উল্টে গেলে নিচেরটা উপরে গেল আর এটা নিচে থাকলো। একইভাবে এটা উল্টে গেল, এটা উল্টে গেল, ঠিক আছে। এবার এটা প্রত্যেকটা কিন্তু সাজাই লাগলাম, প্রথমটার মতোই দেখো সবগুলোই মিলে গেছে, কিন্তু একটু সাজাইলে মিলে যায় প্রথমটার সাথে। এখন এটা 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 একই রাশি, তাহলে এটা আমাদের লসাগু, তাহলে এটা যদি লসাগু হয় তাহলে এটাতে ভাগ করলে থাকে 1 দেওয়া এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম, প্লাস এখানে থাকে বি টু দি পাওয়ার এন, প্লাস এখানে সি টু দি পাওয়ার পি। এখন উপরে নিচে দেখো ওই যে সমান সমান আছে, সমান সমান থাকলে কাটা যায়, তাহলে রেজাল্ট হলো 1। তাহলে হলো আমাদের ঘর উত্তর, ঠিক আছে। তাহলে যে কটা করা হলো এগুলো একটু তোমরা দেখবা ভালো মনোযোগ দিয়ে, এবং বারে বারে রিভিশন করবা, করলে একবার দেখবা সহজ লাগছে, আবার কয়েকদিন পরে ভুলে যাইতে পারো, সেই জন্য এটা রিভিশন করবা, ঠিক আছে। থাক আজকে এ পর্যন্ত, ভালো থেকো, থ্যাংক ইউ।